इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन मिनन नार। आऊज़ु बिल्लाहिस समीउल अलीम मिनाश शैतानिर रजीम। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাসের শেষ এক নম্বর ক্লাসের শেষ অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এর আগে যে আলোচনাগুলি করেছি তাতে এই বিষয়গুলি সবচেয়ে বেশি প্রতীয়মান হয় যে সাদেকা উম্মাতে মুসলিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এটা একটা উদাহরণ। এবং এই উম্মতের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কোরআনের দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব, এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত এটা মুআজিজা, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আমরা এর আগে আলোচনা করেছি। সূরা বাকারায় যে উম্মতের জিকির করা হয়েছে সেটা অতি প্রিয় উম্মত ছিল বনী ইসরাঈল। তাদের যে ভুল ত্রুটিগুলি, সেই কারণে আল্লাহ পাক তাদের যে আযাব দিয়েছিলেন এবং তাদের যে বিভিন্ন রকমের পরীক্ষাগুলি ছিল তাতে তারা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেনি এবং তাদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে লজ্জিত এবং তাদেরকে অপমানিত করেছিলেন। এবং সূরা ইমরানেও এরকমই একটা ঘটনা ঈসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে। সুতরাং তাদের উপরে যে দারিবাতি জিল্লা ওয়াল মাসকানা, তাদের জন্য সৃষ্টি হয় বেইজ্জতি ধারাবাহিকভাবে একের পর এক। এই যে কোরআনের যে ধমকিগুলি, যে সতর্কবাণীগুলি, এগুলি কিন্তু সবার জন্য প্রযোজ্য। এমন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমল করবে না, ভুল করবে, গুনাহ করবে, আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিশেষ সুযোগ সুবিধা সেটা হলো যে তাদেরকে আম্বিয়াদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর আম্বিয়াদের দায়িত্ব কিন্তু কঠিন কাজ, এবং তারা যদি ভুল করে তাহলে কিন্তু তাদের আযাব ডাবল। এবং হক সামনে আসার পরেও যদি কেউ এই কাজ থেকে বিরত থাকে এবং এই কাজের সাথে যদি দুই নম্বরে করে তাহলে তাদের শাস্তি ডাবল। আর সূরা বাকারায় যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেটা হলো, সূরা বাকারাকে বলা হয় কোরআনের ইন্ডেক্স, অর্থাৎ কোরআনের সূচিপত্র, যেটাকে কোরআন শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন অর্থ হলো যে এমন একটা চটি, এমন একটা উঁচা, যেখান থেকে পুরো ওভারভিউ করা যেতে পারে। এই বিষয়গুলিকে সূরা বাকারাতে উল্লেখ করা হয়েছে। এবং বিশেষ করে সূরা বাকারার প্রথম যে 5 আয়াত, তারপরের যে 2 আয়াত, তারপরে 13 আয়াত, এই আয়াতগুলি 3 ধরনের ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এক হলো মুমিন, দ্বিতীয় কাফের, এবং তৃতীয় হলো মুনাফিক। মুনাফিকের উপরে প্রায় 13টা আয়াত এসেছে এবং কাফেরদের উপরে মাত্র 2টো, এবং মুমিনদের উপরে 5টা আয়াত এসেছে। কোরআনকে ইউনিভার্সাল ট্রুথ হিসাবে উল্লেখ করা যেতে পারে, কারণ এটা হলো আল্লাহ পাকের বাণী এবং এটা শেষ পর্যন্ত এটা বলবৎ থাকবে। এবং
যদি কেহ এর প্রতি অনীহা প্রকাশ করে এবং ইন্টারেস্ট লুজ করে তাহলে তার শাস্তিও আছে। এবং এই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দোয়া ছিল যেটা আল্লাহ পাক কবুল করেছেন, এবং কিছু কিছু দোয়া আছে আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এই এই দোয়াগুলির মাধ্যমে আমার উম্মতের জন্য শাফাত আশা করব। সুতরাং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত যে অক্ষত থাকবে এবং সুরক্ষিত থাকবে এবং এরা আম্বিয়াদের কাজ করেই যাবে, এই বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে বিভিন্নভাবে আলোচনা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন। কারণ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুর স্বাদ চাখতে হবে, এই যে বিষয়গুলি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উল্লেখযোগ্য একটা বিষয়। কারণ হলো যে আমাদের জিজ্ঞাসা না করে আমাদেরকে সৃষ্টি করতে পারে, সে আমাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারে এবং এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা যাবে না, আমরাই জিজ্ঞাসিত হব। এবং আল্লাহ পাকের যে কিছু নিয়ম আছে কোরআনের মাধ্যমে, সেটা হলো কোরআন কিন্তু এক ধরনের ডিভাইন মিউজিক আছে এবং যেটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে কথাগুলি সুন্দরভাবে সাজানো এবং একটা রিদমের মতো আর কি, এই বিষয়গুলো কোরআনে লক্ষ্য করা যায়। এবং জ্ঞানী লোকের জন্য বিশেষ করে কোরআনটা কিন্তু একটা বড় উপদেশ। এবং জ্ঞানী এবং বিদ্বান কিন্তু একটা, সে পড়ালেখা করে অনেক বড় ডিগ্রি নিতে পারে, কিন্তু সে জ্ঞানী বলে এটা আল্লাহ পাকের দান এবং যে চায় আল্লাহ পাক তাকে দেয়। এবং অত সহজ নয় যে আল্লাহ পাক কাছে চাইল না আর আল্লাহ পাক তাকে দিয়ে দিল, এই বিষয়গুলি না। সুতরাং এর যে ভাষা, কোরআনের যে ভাষা এবং কোরআন যে নাজিলের যে উদ্দেশ্য এবং আল্লাহ পাকের কিছু মিশন আছে, কিছু মিশন আছে, এই বিষয়গুলি কিন্তু আম্বিয়া আলাইহিস সালামদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং আমরা এরপরে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাস আর কি, কোরআন ক্লাস 2-তে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এ ব্যাপারে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।